সকালেও তো দরজা খোলার পরে সবাই যা আপনি অদ্ভুত করেছেন আমি ভাবছি একটা বাস ঠিক আছে আমি কন্ট্যাক্ট করে আপনি করেছেন আপনার কৃপা আছে আমি বাদ করব এভরিবডি সো অ্যাপ্রিশিয়েটেড চমৎকার আচ্ছা ম্যাডাম 30 তারিখে যখন আসি করবেন তারপরে পাশে দেখেন ओम सिद्धिदाय नमः स्वाहा ओम सिद्धि साधनाय नमः स्वाहा ओम प्रसाहिने नमः स्वाहा ओम वृषभाय नमः स्वाहा ओम विष्णवे नमः स्वाहा ओम वृषभराय नमः स्वाहा ओम वृषोदराय नमः स्वाहा ओम वर्धमानाय नमः स्वाहा ओम विभक्ताय नमः स्वाहा ओम सुधीसागराय नमः स्वाहा ओम सुभुजाय नमः स्वाहा ओम गर्धराय नमः स्वाहा ओम भगवे नमः स्वाहा ओम महेन्द्राय नमः स्वाहा ओम वसुदाय नमः स्वाहा ओम वसवे नमः स्वाहा ओम नैकरोपाय नमः स्वाहा ओम कहोरुपाय नमः स्वाहा ओम श्रीविष्टाय नमः स्वाहा ओम प्रकाशनाय नमः स्वाहा ओम मोदश्चरदिधराय नमः स्वाहा ओम सत्मने नमः स्वाहा ओम प्रतापनाय नमः स्वाहा ओम उत्थाय नमः स्वाहा না না প্রবলেম না দাদা ওটা অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে যাচ্ছে তো আর বন্ধ করলে ওটা ন্যাচারালি সেটা তো বয়স আমাদের গরম ভিজে থাকে ভিতরে যদি করা যায় ঠাকুরের কাছে না 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 অ্যাকচুয়ালি ওটা এসিটা একদম ঠিক সময়তে দিনে দরজা খুলে করলে বন্ধ করলে অসুবিধা হবে কিন্তু রাত্রিবেলা বন্ধ করে দিলে একটু মেজর প্রবলেম না একটা ডিহিউমিডিফায়ার ফায়ার দেখে নিতে হবে হ্যাঁ ডিহিউমিডিফায়ার নিয়ে আসা হ্যাঁ ভেজা ভেজা
মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। ভাবনা তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটলো, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে? না না, এটা সমুদ্র স্রোত এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে।